আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটি ডেজার্ট, কমলা দিয়ে ঝটপট পুডিং। এটি যেমনি বানানো অনেক সোজা, তেমনি স্বাদেও এটি অতুলনীয়। আর ভিডিও শুরু করার আগে একটু বলে নিচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। কমলার পুডিং বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে কমলা। আর এখন কিন্তু কমলার সিজন, সবার বাসায় কিন্তু কমলা কম বেশি থাকে, চাইলে কিন্তু আপনারাও এটা ট্রাই করতে পারেন। সো প্রথমে আমি কমলাটাকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কমলাকেই কেটে নিয়েছি। আর পুডিং বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি মোট 4টা কমলা। তো এখন আমি একটি চামচের সাহায্যে খোসা থেকে কমলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভিডিও শুরুতে আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আমি কমলার এই অর্ধ অংশটুকুর মধ্যে পুডিংটা বসিয়েছিলাম, তাই খুব সাবধানতার সাথে আলতো হাতে আমি সবগুলো খোসা থেকে কমলাগুলো ছাড়িয়ে নিয়েছি। কমলার সাইডের যে আঁশগুলো থাকে এবং বিচিগুলো সবগুলো আমি সুন্দরভাবে ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে কমলাগুলোকে দিয়ে কমলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি কমলাগুলোর জুসটাকে খুব সুন্দরভাবে একটু ছেঁকে নিব, যাতে করে কমলার জুসের মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। ব্যাস, আমরা কিন্তু পিওর কমলা লেবুর জুসটা পেয়ে গিয়েছি। এবার আমি একটা ট্রের মধ্যে কমলার খোসাগুলোকে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, যাতে করে পুডিংটা রেডি করার সাথে সাথে আমরা এই মোল্ডগুলোর মধ্যে বসিয়ে দিতে পারি। কারণ পুডিংটা কিন্তু একদম গরম অবস্থায় দিয়ে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুডিংটা জমে যাবে। আর নিয়ে নিচ্ছি আগার আগা পাউডার। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আগার আগা পাউডার। এবার নর্মাল পানি দিয়ে আমি পাউডারটাকে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি আগার আগা পাউডারটাকে মিশিয়ে নিব, যাতে কোনো দলা পেকে না থাকে। তো চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি চিনিটাকে খুব সুন্দরভাবে গলিয়ে এটাকে ক্যারামেলাইজড করে নিব। সামান্য কয়েকটা কমলার খোসাকে খুব পাতলা করে কেটে ক্যারামেলের সাথে কিছুক্ষণ জাল করে নিব। এতে করে কমলা লেবুর খুব সুন্দর একটি স্মেল আসবে। চিনি দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটি ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা যখন ঠিক এইরকম একটা কালারে চলে আসবে, তখন আমরা এর মধ্যে কমলা লেবুর জুসগুলো দিয়ে দিব। আর ক্যারামেলের এই কালারটা হওয়ার কারণে কিন্তু কমলা লেবুর মধ্যে এক্সট্রা করে কোনো ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই। ক্যারামেল থেকেও কিন্তু কমলা লেবুর কালারটা আরও কিছুটা গাঢ় হবে। চুলার আঁচকে একদম লো ফ্লেমে রেখে আমরা কমলাটাকে কিছুক্ষণ জাল করে নিব। এবার কমলার জুসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আগার আগার পাউডারের জেলিটা। এবার খুব সুন্দরভাবে আগার আগা পাউডারটাকে কমলা জুসের সাথে মিশিয়ে নিতে হবে আলতো হাতে। আর মেইনলি আগার আগা পাউডারটাই কিন্তু কমলার এই জুসটাকে পুডিং তৈরি করতে হেল্প করবে। পুডিংটা কিছুটা গরম অবস্থা থাকতে থাকতে আমি একটা চামচের সাহায্যে প্রতিটা কমলা খোসার মোল্ডের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পুডিং এর মোল্ডের মধ্যে এটা করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এইবার আমি পুডিংটাকে চিল করতে দেব 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে। ব্যাস, আমাদের অসাধারণ কমলার পুডিং কিন্তু রেডি। কয়েকটা মিন্ট লিপ দিয়ে আমি পুডিংগুলোকে একটু ডেকোরেশন করে নিয়েছি। ভিডিও দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কমলার পুডিংটা কতটা পারফেক্টলি জমে গিয়েছে। পুডিংটা দেখতে যত বেশি সুন্দর, খেতেও তত বেশি মজা। এই পুডিংটা বানিয়ে নতুন বছরে সবাইকে কিন্তু একটি চমক দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক করো এবং সবাই কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।